একটা গিলাসে করে তো পানিতে নিয়ে জায়গা করি সারবো কয়টা ডিম বলে ডিম ভালো ডিম ওরা ডিম ভেজে খাজিয়ে করি এটা সাপে দিতে ডালু ক ডিম তো ডিম ভেজে রেখে দে সাপে কোন দম পালা হ্যাঁ তো বানসা বানসা দুধ চা এ নাগিনী নাগিনী রে সারা কিভাবে মানুষ দেখলে কামড় মারিস, কিভাবে সবল মারিস, কিভাবে ফেনা তুলিস, কিভাবে বেজির সাথে মারামারি করিস, এই দিকে বাড়িয়ে দেয় সারা 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 সারুক আমার আম্মা আছে, এখানে আমার মার মতন লোক আছে। তবে অনেকের বাড়িতে সাপে নিজে মুখ ক্ষতি করতে করে ইন্দুরি খেলে থাকে। হাঁস মারে, মুরুখ মারে, সুযোগ পারি মানুষ মারে। হাঁস মুরগিরে কামড় দিলে বাজারে যেয়ে পাবে, মানুষের কামড় দিলে বাজারে যেয়ে পাওয়া যাবে। কিন্তু ইঁদুরি গর্তটা কারো বাড়ি না, বেশিরকম দাঁত বাই করে হাসলে ইমান জায়গা সাপটা দেখ না। কথা কটা বললেন, রাগ করলেন, আর যদি গাছটার নাম করে দেখি অপরাধ হবে। গাছটি বারকা বলে সুবান আল্লাহ, তাহলে গাছটার নাম শোন লাখের নিয়ে গাছ বন্ধ করে 4 আঙ্গুল শিখরে তুলবে। মাগো চিনলে চড়ি, না চিনলে বনের খড়ি। সাপটা কি দেখা হয়েছে? কথা কর না কেন? চোখে ঘুম আসতেছে, খেলা চলে যাব, কথা বলবেন। আচ্ছা কথা কোনো কলে কি রাগ করলেন? আর গাছের নাম বললাম ধুতরা গাছ। অনেক সাপুরি আসে খেলা করে চাল তোলে, যাওয়ার মধ্যে ফুল মাদুলি তাবিজ বিক্রি করে না, তাবিজ কিনা লাগবে না। একটা গাছের নাম কইছে ধুতরা গাছ, কারোর সামনে করে তুলে নিয়ে এসে উপহার যদি পাইছি একটু নামাজ পড়ে দুয়া দিস। এই সাপের একটা সাপ আছে টেনেঙ্গুলির মতন চিকন, বাসে বাসে থাকে। ওটার হাওয়া যারা গায়ে লাগে, অনেকের সুতি গাড়ি, অনেকের মাথা ব্যথা করে টিটকারি মারিস। বাচ্চার গায়ে লাগলি, এই এমন বাচ্চার গায়ে লাগলে, হাওয়া বাতাস লাগলে শুকিয়ে যায়। এমন বড় মানুষের গায়ে লাগলি অসুখ বিসুখ ছাড়ে না। অনেকে কবিরাজের বাড়ি ঝাড়াতে নিয়ে যায়। সাপের হাওয়া গাছে লাগলি গাছের ফল আসবে না। যেমন মানুষের গায়ে লাগলি